মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 50 বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হলো 5.5%। এই নিয়ে পরপর 3 বার রেপো রেট কমালো আরবিআই। রেপো রেট কমার ফলে ইএমআই কি কমবে, অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। মধ্যবিত্তের স্বস্তি দিয়ে রেপো রেট আরো কমালো আরবিআই। 50 বেসিস পয়েন্ট কমিয়ে বর্তমান রেপো রেট হলো 5.5%। এই নিয়ে পরপর 3 বার রেপো রেট কমালো আরবিআই। অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, এই নিয়ে পরপর 3 বার আরবিআই রেপো রেট কমালো, মধ্যবিত্তের সুবিধা কি আদৌ হবে? হ্যাঁ, নমস্কার। এটা আগে যিনি গভর্নর ছিলেন অর্থাৎ শক্তিকান্ত দাস মহাশয়, উনি বেশ কিছু বছর আটকে রেখেছিলেন। তো এখন এটা আবার পরপর ঘটছে। আমার ধারণা একটা যুক্তি হচ্ছে যে যেহেতু খুচরো মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি কমেছে, গত 6 বছরের মধ্যে নাকি সবচেয়ে কম 3.34% দাঁড়িয়েছে। ফলে রিজার্ভ ব্যাংকের তরফে এটা করার একটা যুক্তি রয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে অর্থাৎ ইএমআই কমবে কিনা এবং ব্যয়ভার কমবে কিনা, সেটা খানিকটা নির্ভর করছে যে ব্যাংকগুলো যারা কমার্শিয়াল ব্যাংক হিসেবে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়, সেটাই তো রেপো রেট। অর্থাৎ রিজার্ভ ব্যাংক যে রেটে কমার্শিয়াল ব্যাংকে টাকা ধার দেয় সেটা যেহেতু কমেছে, ফলে ব্যাংকও একটু কম সুদে আপনাকে টাকা ধার দেবে প্রথমত। ফলে লোনের পরিমাণ বাড়বে, মানুষ বেশি লোন নিতে পারেন, এটা একটা সুবিধা নিশ্চয়ই হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে বা যা সাধারণভাবে অবজার্ভ করি, তাতে ব্যাংকগুলো কিন্তু তৎক্ষণাৎ কমায় না। অর্থাৎ আপনি যেই মুহূর্তে দেখবেন যে রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে, তখন তারা বেশি সুদ নিতে শুরু করে কমার্শিয়াল ব্যাংকরা। কিন্তু কমালে তৎক্ষণাৎ তারা সুদ কমিয়ে ফেলবে তা চট করে হয় না। আপনি একেবারে আমার যা ধারণা তাতে 1 মাস থেকে 2 মাস কম করে লাগবে যে ব্যাংকগুলো রিভাইজ করবে রেপো রেট অনুসারে তাদের নিজস্ব রেট। এবং যেটুকু কমেছে তাতে ইএমআই এর ওপর হয়তো 0.1% মতো কম চার্জ পড়তে পারে এরপর থেকে। ফলে মধ্যবিত্তের ওইটুকু লাভ, লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধে বাড়বে, সেটা নিশ্চয়ই একটা লাভ। আর যেহেতু দাম কমেছে সাধারণভাবে, ফলে ইন্টারেস্ট রেটটা একটু কম হলেও আপনার গায়ে লাগবে না আর কি, মানে ততটা অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ। পহেলগাঁও হামলা অপারেশন সিঁদুরের পরেই প্রথমবার জম্মু কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী সরাসরি। চন্দ্রভাগা নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন। একদিকে অঞ্জি ব্রিজের উদ্বোধন, অন্যদিকে আর্চ ব্রিজের উদ্বোধন। বন্দে ভারত ট্রেন চলতে শুরু করবে আগামীকাল থেকে। সাধারণ মানুষ তারা টিকিট বুক করতে পারবেন। আজই কিন্তু সবুজ সংকেত দেবেন প্রধানমন্ত্রী। কাটারা থেকে বৈষ্ণোদেবী থেকে শ্রীনগর যাবে বন্দে ভারত এক্সপ্রেস এবং সময় লাগবে মাত্র 3 ঘন্টা।